আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত রকমের প্রশংসা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে আপনাদেরই প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন করেন যে খারাপ জিন এবং শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য কোনো উপায় আছে কি নাই। জি, অবশ্যই উপায় আছে, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সেই হাদিসটা আমরা জেনে নিই যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। যদি আপনি দেখেন সহিহ বুখারীর 2311 নম্বর আয়াত হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের মাল হেফাজত করার দায়িত্ব বা পর্যবেক্ষণ করার জন্য দায়িত্ব দিলেন। তো সেই মোতাবেক আমি দায়িত্ব নিয়ে রাত্রে যাপন করছি, এমত অবস্থায় একজন ব্যক্তি আসলো। আসার পর অঞ্জলি ভর্তি করে খাবারগুলো উঠিয়ে নিয়ে বা ধনসম্পদ বা মালপত্র উঠিয়ে নিয়ে চলে যেতে লাগলো। আমি তাকে দেখলাম, দেখার পর তাকে পাকড়াও করলাম। পাকড়াও করার পরে জিজ্ঞাসা করলাম যে কেন তুমি এ কাজ করছো। সে তখন তার নিজের দারিদ্রের কথা বলল যে আমার উপরাতে পরিবারের দায়িত্ব আছে, আমার ছেলে মেয়ে ভুকা আছে, ইত্যাদি ইত্যাদি, এই জন্য আমি এই কাজ করতে এসেছি। তো আমার মনে দয়া হলো, আমি ছেড়ে দিলাম তাকে। সকালবেলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে আবু হুরায়রা, তোমার সঙ্গে তোমার বন্দির কি খবর, কি কথোপকথন হয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ব্যক্তিটা আসলো, আসার পরে অঞ্জলি ভর্তি করে খাবার নিতে যাচ্ছিল, আমি তাকে পাকড়াও করাই। সেই লোকটা এইরকম ভাবে কথা বললো যে আমি খুব দরিদ্র, ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে দয়া হলো, আমি তাকে ছেড়ে দিয়েছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু হুরায়রা, সে মিথ্যা বলেছে, তুমি সাবধান হও, সে আজকে আবার আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি অপেক্ষায় আছি, যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসবে, মানে সে আসবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তো আমি অপেক্ষায় ছিলাম। এমত অবস্থায় ঠিক রাত যেতে না যেতেই ওই লোকটা এসে আবার উপস্থিত, এবং ঠিক ওই রকম ভাবেই গত দিনের মতো বা গত রাত্রের মতো অঞ্জলি ভর্তি খাবার সে উঠিয়ে নিয়ে বা ধনসম্পদ উঠিয়ে নিয়ে চলে যেতে যাচ্ছে। এমত অবস্থায় আমি তাকে পাকড়াও করলাম। পাকড়াও করার পরে বললাম যে অবশ্যই আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব সকালে। তো লোকটা আবার একই কথা বলতে লাগলো যে আমি খুব দরিদ্র, আমার ছেলে মেয়ে অভাবে আছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, পরিবারের দায়িত্ব আমার উপরে, এরকম ভাবে কিছু কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার মনে দয়া এলো, আমি তাকে আবার ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন যে আবু হুরায়রা, বন্দির সাথে তোমার কি কথোপকথন হলো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার সঙ্গে এই কথাবার্তা হয়েছে। আল্লাহ রাসূল বললেন যে সাবধান, সে মিথ্যা বলেছে, সে আজকে আবার আসবে। এইরকম ভাবে যখন তৃতীয়বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি অপেক্ষা করছিলাম, ঠিক লোকটা ঠিক সময় মতো আবার চলে এসেছে। আসার পর ঠিক ওই রকম ভাবেই গত 2 রাত্রের মতো খাবার নিয়ে বা ধনসম্পদ মালপত্র নিয়ে চলে যেতে যাচ্ছে। এমত অবস্থায় আমি তাকে পাকড়াও করে বললাম যে আজকে আমি আর তোমার কোনো কথা শুনবো না। কেন, তুমি তো প্রতিদিনই বলছিলে যে আমি আর আসবো না, আজকেই শেষ, তো আজকে আবার এসেছো কেন। তো যখন আমি বললাম যে সকালবেলাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব, তখন সে বলল যে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দিচ্ছি, এই বাক্য তুমি যদি ঠিকঠাক ভাবে পড়ো তাহলে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই ধনসম্পদ এবং তোমাকে হেফাজত করবেন, এবং ভোর পর্যন্ত একজন রক্ষককে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করে দেবেন তোমার জন্য। তো তিনি বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে সেই বাক্যগুলো কি। ওই ব্যক্তি বলে গেল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা সকলেই জানি এটা হচ্ছে আয়াতুল কুরসি। এটা একটি কোরআনের আয়াত, যেটা 2 নম্বর সূরা বাকারার 255 নম্বর আয়াত। তো সম্পূর্ণ আয়াতুল কুরসিটা পড়ার জন্য ওই ব্যক্তি বললেন, বলার পরে চলে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন, সে চলে গেল। সকালবেলাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে আবু হুরায়রা, বন্দির সঙ্গে কি কথোপকথন হয়েছে তোমার। তো তখন সে বলল যে আজকে এসেছিল, আমি যখন তাকে পাকড়াও করলাম এবং বললাম যে আপনার কাছে নিয়ে আসবো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসবো, এই কথা যখন বললাম, সে তখন আমাকে বলল কয়েকটি বাক্য শিখিয়ে দিচ্ছি, এই বাক্য তুমি যদি পড়ো বা এর উপরে যদি আমল করো
তাহলে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষক তোমার উপরে নিয়োগ করবেন এবং সকাল হওয়া পর্যন্ত, ভোর হওয়া পর্যন্ত শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তাহলে সেই বাক্যগুলো কি কি শিখিয়ে গিয়েছে আমাকে একটু বলো। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসির প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনিয়ে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু হুরায়রা, এই যে 2-3 দিন ধরে তুমি যে লোকটার সঙ্গে কথোপকথন করছিলে, যেই বন্দির সঙ্গে কথা বলা বলি করছিলে, এই বন্দিটা বা এই লোকটা কি আসলে তুমি কি জানো? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আল্লাহ রাসূল, আমি তো জানি না সেই ব্যক্তি কে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তোমাকে যে কথাটা শিখিয়ে গিয়েছে সেই কথাটা কিন্তু সত্য, ধ্রুব সত্য, কিন্তু যে শিখিয়ে গিয়েছে সে হচ্ছে মিথ্যা, সে একজন শয়তান। বড় আশ্চর্যের বিষয়, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে একজন ব্যক্তি যার সঙ্গে তুমি এতদিন কথাবার্তা বলছিলে সেই ব্যক্তিটা কে? শয়তান ছিল। এবার আপনি একটু চিন্তা করে দেখুন কত চমৎকার কথা। এই শয়তান বা খারাপ জিনের ওয়াসওয়াসা থেকে, অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি যেই দোয়াটা শিখবেন, সেই দোয়াটা কিন্তু শিখিয়ে যাচ্ছে একজন শয়তান। তাহলে আপনি যদি এই দোয়ার উপরে আমল করেন, রাত্রে শোবার সময় অথবা এনি টাইম, অথবা 5 ওয়াক্তের নামাজে সালাম ফেরার পরে যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। কিভাবে করবেন? একজন ফেরেশতাকে নিয়োগ করে দেবেন আপনার রক্ষক হিসাবে, এবং শয়তানি ওয়াসওয়াসা থেকে, শয়তানের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ, এটাই আশা করা যায়। আরো একটি অন্য হাদিসের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি নিয়মিত আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার জান্নাতে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না। জান্নাতে যাচ্ছে না কেন? এজন্যই যে সে মরেনি, অর্থাৎ সে যখনই মৃত্যুবরণ করবে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন এত চমৎকার একটা ফজিলত সম্পূর্ণ আয়াত বা দোয়া, যেটার মাধ্যমে আমরা শয়তানের ক্ষতি থেকে বা অনিষ্ট থেকে বাঁচতে পারি, এবং নিয়মিত যদি 5 ওয়াক্তের নামাজের পরে পরে এটাকে পড়ি বা আমল করি, তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা এই আয়াতুল কুরসির উপরে যেন ঠিকঠাক ভাবে আমল করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।